নমস্কার। একটা কথা বলি আজকে আপনাদের। নিজেকে ভালো রাখার জন্যে আপনি দুটো জিনিস একটু ফলো করবেন। ১ নম্বর, আপনি যেখানে নেগেটিভ টক হয়, যেখানে নেগেটিভ কথাবার্তা বেশি চলে, সেই রকম পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে আনুন। নেগেটিভ কথাবার্তা মানেই সেগুলো আপনি অ্যাবজর্ব করছেন, সেগুলো নিয়ে পরে চিন্তা করছেন এবং নেগেটিভ হয়ে থাকছেন। ২ নম্বর, যে কোনো একতরফা রিলেশনশিপ থেকে, ধরুন আপনি একটা রিলেশনশিপকে বাঁচিয়ে রাখার জন্যে, ধরে রাখার জন্যে আপনার দিক থেকে সব চেষ্টা করছেন, তার জন্যে হয়তো আপনাকে দুর্ব্যবহারও পেতে হচ্ছে, আপনার সম্মানও হয়তো সেখানে থাকছে না, কিন্তু আপনি তাও চেষ্টা করছেন সেই সম্পর্ককে ধরে রাখতে। সেখান থেকে বেরিয়ে আসুন। এর ফলে কি হচ্ছে? আপনার সেলফ লাভ, সেলফ রেসপেক্ট সব কিছু জিরোতে নেমে আসছে এবং তার ফলে আপনি কিন্তু চেষ্টা যদিও করছেন সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখার, কিন্তু নেগেটিভ হয়ে নিজেকে শুধুমাত্র নেগেটিভ করে তুলছেন প্রতিদিন। সেখান থেকে সরে আসুন। এই ধরনের টক্সিক রিলেশনশিপের মধ্যে থাকবেন না। কারণ দেখুন, ফাইনালি আপনি জীবনে কী চান? মানসিক শান্তি আর তার সাথে হ্যাপিনেস। আমি কিন্তু এখানে ওই হ্যাপিনেসের কথা বলছি না যে একটা দাম দিয়ে কোনো জিনিস কিনলে যে আমরা একটা সাময়িক আনন্দ বোধ করি, সেরম হ্যাপিনেস নয়, কারণ দুদিন পরেই আমরা সেটা ভুলে যাই। এই হ্যাপিনেস বা আনন্দর কথা এইভাবে আমি বলছি যে আপনার যখন মানসিক শান্তি হয়, তখন কিন্তু এই যে মানসিক শান্তিটা আপনার রয়েছে, তার জন্যে আপনি একটা আনন্দ বোধ করেন, একটা হ্যাপিনেস ফিল করেন। আমি ঠিক সেই হ্যাপিনেসের কথা বলছি। তাই ফাইনালি আমরা জীবনে মেন্টাল পিস আর হ্যাপিনেস, এই দুটো জিনিস আমরা চাই। সেটা তো না হয় হলো যে যদি আপনি ওখান থেকে সরে আসলেন, কিন্তু আপনি ওখান থেকে সরে এলেই কি আপনি মানসিক শান্তি পেয়ে যাবেন? না। পজিটিভ হয়ে যাবেন? না। কেন? কারণ আপনি ওখান থেকে হয়তো সরে এসছেন, কিন্তু আপনার মধ্যে সেই সব নেগেটিভ কথাবার্তা কিন্তু এখনও চলছে। সেই সব কথা নিয়ে আপনি ভাবছেন। যে রিলেশনশিপ থেকে হয়তো আপনি দূরে সরে এসছেন, কিন্তু আপনি সেই মানুষটার কথা, সেই কষ্ট যেটা আপনি ফিল করেন যে সেই রিলেশনশিপটাকে আপনি ধরে রাখতে পারেননি, সেগুলো কিন্তু আপনার মনের মধ্যে চলছে। সেই সব চিন্তা, সেই সব কথা, সেই সব ইমোশনস সব কিছু আপনার মনের মধ্যে কিন্তু রয়েছে। তাহলে সরে এসেও তো আমি কোনো মানসিক শান্তি পেলাম না। তাহলে ওখান থেকে সরে এসে আমাকে কি করতে হবে যদি আমি একটু মানসিক শান্তি চাই, একটু পজিটিভ থাকতে চাই? তার জন্যে আপনাকে একটা ছোট্ট প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্রথমেই শান্ত হয়ে এক জায়গায় বসতে হবে। 2 থেকে 3 ডিপ ব্রিদিং করুন। চোখ বন্ধ করে তারপরে যে মানুষটার জন্যে আপনি কষ্ট পাচ্ছেন সেই মানুষটার কথা ভাবুন। তারপর বলুন, আমি তোমাকে ক্ষমা করলাম। হ্যাঁ, বলতে হবে। সে যদিও আপনার সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু আপনি তাও বলবেন, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার ব্যবহার মেনে নিয়েছি বলে নয়, আমার নিজের মানসিক শান্তির জন্যে আমি তোমায় ক্ষমা করলাম। আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ। আমি তোমায় ক্ষমা করলাম, আমি তোমায় ক্ষমা করলাম। এইভাবে নিজেকে বারবার বলতে থাকবেন। তারপর যে ইমোশনটা আপনি সবথেকে স্ট্রংলি ফিল করেন যখন সেই মানুষের কথা বা সেই পরিস্থিতির কথা ভাবেন, সেইটার উপরে ফোকাস করুন। ধরুন এই পয়েন্টে আপনার সেটা হচ্ছে ভীষণ রকম কষ্ট। আপনি একটা কষ্ট ফিল করেন যখন আপনি ওই পরিস্থিতি বা মানুষের কথা ভাবেন। তখন আপনি সেই কষ্টর উপরে বা সেই ইমোশনটার উপরে আপনি ফোকাস করবেন। চোখ বন্ধ করে বলবেন যে আমার এই কষ্ট আমি তৈরি করেছি,
কোনো মানুষ বা পরিস্থিতি এর জন্যে দায়ী নয়। এটি আমার ইমোশন। এর জন্যে সম্পূর্ণভাবে আমি দায়ী। আমি যদি এই কষ্ট তৈরি করতে পারি, তাহলে এই কষ্ট আমি ভাঙতেও পারবো, রিলিজও করতে পারবো। এই মুহূর্তে আমি আমার কষ্ট রিলিজ করব। এই বলে আপনি আমাদের ম্যাজিক্যাল হোপোনোপোনো প্রেয়ারের 4টি লাইন বলতে থাকবেন। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. এইভাবে বলে যাবেন যতবার ইচ্ছে, যতক্ষণ ইচ্ছে, দরকার হলে যত দিন ইচ্ছে। বলতে বলতে আপনি খেয়াল করবেন যে এই কষ্ট কিন্তু আপনি অত স্ট্রংলি ফিল করছেন না। তখনই আপনি বুঝতে পারবেন যে এই কষ্ট আপনি রিলিজ করতে পেরেছেন। আপনি দেখবেন যে অনেক হালকা বোধ করছেন, আপনার আগের থেকে অনেক ভালো লাগছে। এইভাবে প্রতিটা নেগেটিভ ইমোশনস যেগুলো আপনি স্ট্রংলি ফিল করেন, সেগুলোকে নিয়ে ফোকাস করে এইভাবে হোপোনোপোনো প্রেয়ার দিয়ে আপনাকে কিন্তু হিল করতে হবে, রিলিজ করতে হবে। তবেই কিন্তু আপনি সেই পরিস্থিতি থেকে সত্যি করেই একদমই মুক্তি লাভ করতে পারবেন এবং পজিটিভ ফিল করবেন। আপনারা সবাই জানেন যে এই হোপোনোপোনো প্রেয়ারের মধ্যে যেরকম হিলিং এনার্জি রয়েছে, আমাদের নেগেটিভিটিস রিলিজ করার এনার্জি রয়েছে, তার সাথে এর মধ্যে আমাদের মধ্যে যে ফরগিভনেস পাওয়ার ডেভেলপ করারও শক্তি যোগায়। এতটাই পাওয়ারফুল আমাদের এই ম্যাজিক্যাল হোপোনোপোনো প্রেয়ার। তাই এই সব ক্ষেত্রে অবশ্যই হোপোনোপোনো প্রেয়ারের এই 4টি লাইন বারবার বলবেন, যতবার ইচ্ছে, যত দিন ধরে ইচ্ছে, এবং দেখবেন এক এক করে এই নেগেটিভ ইমোশনস আপনি সব রিলিজ করে দিয়েছেন এবং আপনি যে মানসিক শান্তি চান, আপনি কিন্তু সেই পথে এগিয়ে চলেছেন। একটা কথা খেয়াল করবেন, আপনি যখন প্রেয়ারটি বলছেন ফিল করে বলবেন, বিশ্বাস নিয়ে বলবেন। আপনি যখন বলছেন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, মনে করবেন যে আপনি নিজেকে বলছেন সরি। কেন? কারণ আপনি এতদিন ধরে নিজেকে এত কষ্ট দিয়ে এসছেন, এত নেগেটিভিটিস নিজের মধ্যে তৈরি করেছেন। প্লিজ ফরগিভ মি, তাই নিজের কাছে ক্ষমা চাইছেন এবং আপনার যে ইনার সেলফ, সে আপনাকে ক্ষমা করছে এবং তার ফলে আপনি বলছেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ নিজেকে বলছেন, নিজের ভেতরকে বলছেন, নিজের মনকে বলছেন। এইভাবে ফিল করে যত করবেন, আপনি দেখবেন ততই আপনি তাড়াতাড়ি উপকার পাবেন। এইভাবে প্র্যাকটিস করুন। 21 ডেজ তো অবশ্যই করবেন। আপনি টানা প্র্যাকটিস করে যেতে পারেন, কারণ আপনি যত প্র্যাকটিস করবেন আপনি তত পজিটিভ হতে থাকবেন। এতটাই ম্যাজিক্যাল আর পাওয়ারফুল আমাদের এই হোপোনোপোনো প্রেয়ার। আর আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এই হোপোনোপোনো হিলিং মেথড শিখতে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি এই ভিডিওটি মনে হয় যে ভালো লেগেছে, এটা ইউজফুল, তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভের ডক্টর রঞ্জনা সাবস্ক্রাইব করুন। আপনি আমার চ্যানেল চেক করতে পারেন, সেখানে হোপোনোপোনোর উপরে আরও অনেক ভিডিওস পাবেন। আর তাছাড়া আমার স্টুডেন্টসরা যারা আমার কাছে সেশন করে উপকার পেয়েছে, তাদেরও ফিডব্যাক ভিডিওস রয়েছে। ওগুলো দেখলে আমার ধারণা আপনারাও মোটিভেটেড ফিল করবেন, পজিটিভ ফিল করবেন। তাহলে ভালো থাকবেন, প্র্যাকটিস করুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।